হ্যালো বন্ধুরা, আমি ইন্দ্রাণী এটিটির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে 24শে ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, আর আমি বেরিয়ে পড়ছি বেশ কিছু এরকম মাধ্যমিক পরীক্ষার্থী ও তাদের ফ্যামিলিকে নিয়ে বেড়াতে। আর আজকে আমাদের ডেস্টিনেশন ইটস সিকিম। চলো বন্ধুরা, 7:40 উত্তরবঙ্গ ধরে আমরা চলে যাব এনজিপির উদ্দেশ্যে। দেখা হবে স্টেশনে গিয়ে। এখন আমরা রওনা দিচ্ছি, গাড়ি এসে গেছে, আর টাইম ওয়েস্ট করব না। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো এই কদিনের সফরে কি কি ঘটতে থাকে। আমরা বর্ধমান স্টেশনে চলে এসেছি। শিয়ালদা থেকে সেইভাবে ভিডিও করার সময় পাইনি বন্ধুরা, এত সব ভিড় ছিল। তারপরে বাকি যারা আমাদের সাথে যাচ্ছে তাদের বসাবার ব্যবস্থা করতে করতে গিয়ে আর সুযোগ পাইনি। এখন চলে এসেছি বর্ধমান। ঘড়িতে বাজে 9:30। মাঝখানে অনেকগুলো ইন্টারমিডিয়েট সেশন, সেই সব পার করে আমরা এখন দাঁড়িয়ে আছি বর্ধমানে। এখানে 10 মিনিট দাঁড়াবে, তারপর আবার সেই বোলপুরে মাঝখানে পড়বে অনেকগুলো ইন্টারমিডিয়েট স্টেশন। সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। বন্ধুরা, আমরা এসে গেছি শান্তিনিকেতন স্টেশনে। এখন বাজে ঘড়িতে রাত্রি প্রায় 12:30। আর দেখতেই পাচ্ছ চারিদিকে ফাঁকা শুনশান স্টেশন, কিন্তু স্টেশনটা কবিগুরুর স্মৃতি বিজড়িত হওয়ায় এটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আমার বরাবরেরই খুব পছন্দের একটা জায়গা এটি। রাত্রি 11:30 আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে রামপুরহাট স্টেশনে। প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষ স্টেশনে অপেক্ষারত অবস্থায় রয়েছে। এখানে হয়তো ট্রেন 5 মিনিট দাঁড়াবে, তারপর আবার ছুটবে অন্ধকারের বুক চিরে। আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে নলহাটি স্টেশনে। আর এই নলহাটি স্টেশনে ট্রেন 5 মিনিট দাঁড়াবে। কোনো লোক নেই ওঠার মতো, দেখতেই পাচ্ছ ফাঁকা ধুধু করছে স্টেশন। আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে পাকুড় স্টেশনে। চারিদিকে ফাঁকা ধুধু করছে পাকুড় স্টেশন। এখানেও 5 মিনিটের হল্ট, তারপরে আবার রওনা দেবে অন্ধকারের বুক চিরে। এই দেখো, হ্যাঁ, এই যে পাকুড় স্টেশন। দাঁড়িয়ে রয়েছে আমরা। ছাড়ার সময় হয়ে গেছে যদিও। এই দেখো, চলতে শুরু করেছে আমাদের ট্রেন। গুড মর্নিং বন্ধুরা, আমাদের ট্রেন পেরিয়ে যাচ্ছে আলুবাড়ি স্টেশন। আমরা নামবো এনজিপিতে। আমাদের নামার সময় হচ্ছে সকাল 6:45। আর বুঝতেই পারছো বাইরে প্রচণ্ড ঠান্ডা, কিন্তু আমরা ট্রেনের ভেতরে রয়েছি আর জানলা দরজা সব বন্ধ, চারিদিকে কুয়াশায় ঢাকা। চলো এরপর এনজিপিতে নেমে তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা, আমি এসে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। তোমরা দেখতেই পাচ্ছ সবাই ওয়েটিং রুমে ফ্রেশ হতে গেছে। বেশ কিছুজন একই জায়গায় আমরা গ্যাদার হয়ে দাঁড়িয়ে আছি। বাইরে আমাদের গাড়ির ড্রাইভারও এসে গেছে। একটু পরেই আমরা সব বেরিয়ে গিয়ে মাল লোড করে শিলারিগাঁওয়ের উদ্দেশ্যে যাত্রা করব। চলো, দেখা হবে রাস্তায়। বন্ধুরা, আমরা যাত্রা শুরু করে দিয়েছি এনজিপি স্টেশন থেকে। আমাদের জন্য 2টো গাড়ি বলা হয়েছে। সামনেই যাচ্ছে আমাদের জাইরো একটা গাড়ি, আর আমরা রয়েছে স্করপিওতে। এনজিপি স্টেশনে আমরা মালপত্র গাড়িতে তুলে নিয়েছি। আমাদের সাথে 2জন ড্রাইভার দাদাও আছেন। আমরা বেরিয়ে পড়েছি শিলারিগাঁওয়ের উদ্দেশ্যে। মধ্যে একটা জায়গায় দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট সেরে নেবো। ব্রেকফাস্ট আমাদের সাথেই রয়েছে। সবাই ওয়েটিং রুমে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, আগেই তো বলেছি। এখন বাজে ঘড়িতে প্রায় 8:30। চলো পথে যেতে যেতে পথের সৌন্দর্য তোমাদের সাথে ভাগ করে নিই। বেঙ্গল সাফারির সামনের রাস্তাটা দিয়ে আমরা এগিয়ে চলেছি। এই রাস্তার সৌন্দর্যটা আমি যতবারই উত্তরবঙ্গ আসি না কেন, আমার ততবারই এত ভালো লাগে।
প্রত্যেকটা বার যেন নতুন নতুন রূপে এই রাস্তাটা আমার কাছে ধরা দেয়। দুদিকে গাছের সারি আর এরকম পিচমোড়া রাস্তা, আর রাস্তার মাঝখানে মাঝখানে না এলিফ্যান্ট করিডোর করা আছে, মানে এখান দিয়ে হাতিরা রাস্তা পারাপার করে। আর এই ড্রাইভার দাদাদের কাছে শুনছিলাম এই রাস্তায় অনেক সময় চিতা বাঘও বেরিয়ে আসে, কিন্তু সেটা খুব রেয়ার যদিও। খুব সুন্দর লাগে আমার এই রাস্তাটা দিয়ে যেতে। আর এক একটা সিজনে এটা যেন এক একটা আর এক রকম মাত্রা পায়। আসলে কি বলতো, কলকাতার এই ইটকাঠ পাথর ছাড়িয়ে যখন একটু বাইরের দিকে আসি না, তখন প্রকৃতি আমাকে এমন একটা জায়গায় পৌঁছে দেয়, মানে গন্ধে, বর্ণে, রঙে সব কিছু দিয়ে যেন আমার ভিতরের আত্মাটাকে পরিপূর্ণ করে তোলে। তোমরাও রাস্তায় সৌন্দর্য উপভোগ করো। আমরা গিয়ে দাঁড়াবো তিস্তার কোনো একটা স্পটে। হ্যালো বন্ধুরা, আমরা এসে গেছি তিস্তার সেলফি ভিউ পয়েন্টে। দেখো দূর থেকে বয়ে যাচ্ছে তিস্তা, সেই তিস্তা ভূগোলের পাতায় পাতায় যাকে আমরা পাই অত্যন্ত ভয়ঙ্কর একটা নদী হিসেবে, কিন্তু এখন সে আমাদের সামনে এতটাও ভয়ঙ্কর নয়, কারণ এখন বর্ষাকাল নয়। বর্ষাকালে এর দুকুল ছাপিয়ে নদী একদম জল রাস্তা অবধি চলে আসে, খুবই ভয়ঙ্কর হয়ে ওঠে। কিন্তু এখন খুবই সুন্দর ওয়েদার, ব্লু আকাশ, তারপরে সবুজ পাহাড়, আর তার তলায় বয়ে চলেছে তিস্তা। দেখো কতটা সুন্দর দৃশ্য। বন্ধুরা দেখতে থাকো, এটা আরেকটা পাশের সুন্দর দৃশ্য। কতটা সুন্দরভাবে তিস্তা বয়ে চলেছে, আর তার উপরে রোদ্দুর পড়েছে, আরও সুন্দর লাগছে প্রকৃতিকে। ব্রেকফাস্ট করতে নেমে একটা ছোট্ট সঙ্গীর সাথে দেখা হয়ে গেছে। দেখো, তোমাদের আমাদের ব্রেকফাস্ট একটু দেখিয়ে নিই। দেখো আমাদের ব্রেকফাস্টে কী কী ছিল সেটা তোমাদের দেখিয়ে দিলাম। আমরা কলকাতা থেকে এই ব্রেকফাস্টের জন্য প্যাকেট করে নিয়ে গেছিলাম। প্রত্যেককে আমরা এই প্যাকেটগুলো দিয়ে দিয়েছিলাম গাড়িতেই, এবং রাস্তায় এই জায়গায় নেমে আমরা একটু চা কফিও খেয়ে নিয়েছিলাম। জানি এনজেপিতে নেমে আবার একটা দোকানে দাঁড়িয়ে খাবারের অর্ডার করে এতজনের খাবার খেয়ে বেরোতে আমাদের পৌঁছতে সেলারিকা হয়ে অনেকটা সময় হয়ে যাবে। তাই জন্য আমরা কলকাতা থেকে খাবারটা তৈরি করে নিয়েছিলাম। হ্যালো বন্ধুরা, আমরা সিলারিগাঁওয়ে যাওয়ার পথে কালিম্পংয়ের ওপর দিয়ে যাচ্ছে আমাদের গাড়ি। কালিম্পংয়ে আমরা এইটা হচ্ছে ডেলো ফটক বলে একটা জায়গা। এখানে এরকম সুন্দর একটা মনেস্ট্রি ঠিক নয়, এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট। এখান থেকে পুরো গোটা শহরের একটা ছবি পাওয়া যায়, আর এত সুন্দর করে সাজিয়ে রাখা আছে এরকম একটা দৃশ্য। আর এই জায়গায় এরকম এই পতাকাগুলো আছে, যেগুলো আমরা পাহাড়ি এলাকায় এলে দেখতেই পাই। পাহাড়ি এলাকায় এরকম দেখতেই পাই। এছাড়া ওখানে ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্টের ওপর থেকে সুন্দর ছবি আসে, সবাই দেখছে। আর পিছন দিকে একটা ছোট্ট মতো মনেস্ট্রি আছে, চলো সেটা দেখবো আমরা। এই সেই বুদ্ধিস্ট মনেস্ট্রির সামনে যে তাদের যে পূজারি, এই হচ্ছে সেই মনেস্ট্রি। এই মূর্তিটির ঠিক পিছনেই রয়েছে এই ছোট্ট মনেস্ট্রিটা। এই যে দেখো লেখা আছে এইচই রিমফো। দর্শনের সময় হচ্ছে সকাল 8টা থেকে 11টা, আবার বিকেলবেলা দুপুর 2টো থেকে 3:30 পর্যন্ত। পাহাড়ি এলাকা তো সূর্যাস্ত হয়ে গেলেই আর সেরকম কিছু দেখার থাকে না, চারিদিক অন্ধকারে ঢেকে যায়। এই হচ্ছে ডেলো ফটকে অবস্থিত এই ছোট্ট মনেস্ট্রিটা। আর ওইদিকে রয়েছে গোটা শহরের দৃশ্য। আশা করি তোমরা একটু হলেও দেখতে পাচ্ছ। এই দেখো, এখানে ভোগ হিসেবে রয়েছে আপেল, কমলালেবু, কোক, নিউট্রিচয়েস বিস্কিট আর পার্লেজির অনেকগুলো প্যাকেট। এছাড়া রয়েছে দেখো বিভিন্ন বাটিতে ওদের আরাধনার বিভিন্ন জিনিস। আমরা বিভিন্ন মনেস্ট্রিতে কিন্তু এগুলো দেখতে পাই, কিন্তু এগুলোর মাহাত্ম্য ঠিক জানি না। বিভিন্ন রকম চাল রয়েছে, চকলেট রয়েছে। আর জ্বলছে এই পবিত্র প্রদীপ। সিলারিকাবে যাওয়ার পথে
আমরা এসে দাঁড়িয়েছি সাইলেন্ট ভ্যালিতে। এই সাইলেন্ট ভ্যালি পাইন গাছে ঢাকা একটি জঙ্গল বিশেষ। বিশ্বাস করো, একটা শব্দও নেই, শুধু কয়েকটা পাখির ডাক ছাড়া তুমি কিচ্ছু শুনতে পাবে না। যেন নিস্তব্ধ হয়ে পাহারা দিচ্ছে এই পাইন বন। এর ভেতর দাঁড়িয়ে না সারা শরীরটা আমার কাঁটা দিয়ে উঠছিল। আর কিছুটা এগিয়ে গেলে একটা ভ্যালি মতো জায়গা রয়েছে। চলো, এখান থেকে বেরিয়ে পড়েছি। এবার আমরা ঢুকবো সিলারি গাঁওয়ের আমাদের হোমস্টেতে। রাস্তার দুদিকটা দেখো, গাছ আর তার উপরে সূর্যের আলোর এই খেলা আমাকে যেন চোখ ফেরাতেই দিচ্ছে না। বিশ্বাস করো, স্পটে পৌঁছে কি দেখবো জানি না, পথের সৌন্দর্যই আমার মন প্রাণ ভরিয়ে দেয়। এই জন্যই বারবার ছুটে আসতে মন চায় আমার নর্থ বেঙ্গলে। প্রকৃতি কত কিছু সাজিয়ে রেখেছে আমাদের জন্য, শুধু দু চোখ ভরে দেখার অপেক্ষা। ঘর থেকে বেরোনো হয়ে ওঠে না সব সময় আমাদের, নিজেদের বন্দি করে ফেলি ঘরের মধ্যেই নানান দায়িত্ব কর্তব্যের মাঝে। কিন্তু বাঁচার খোরাক এই জায়গাগুলোই। বন্ধুরা, আমরা এসে গেছি আমাদের সিলারি গাঁওয়ের হোমস্টে, রেনু হোমস্টেতে। এই হোমস্টে থেকে দেখো গোটা সিলারি গাঁওয়ের দৃশ্যটা কীরকম সুন্দর দেখতে লাগছে। এর পিছনটায় পুরো পাইন বন, আর কোনো হোমস্টে নেই। আর দূরের সমস্ত ছোট্ট ছোট্ট কটেজ, যেগুলোতে প্রত্যেকটাই হোমস্টে। গোটা শহরটাকে বা গ্রামটাকে এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। হোমস্টেতে পৌঁছে ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চ করে আমরা চলে এসেছিলাম রেমিটি ভিউ পয়েন্টস দেখতে। জঙ্গলের ভেতর দিয়ে প্রায় 2.5-3 কিলোমিটার পথ হেঁটে এসে পৌঁছেছি এই রেমিটি ভিউ পয়েন্টসে। জঙ্গলের ভেতরে রাস্তাটা খুবই খারাপ, কিন্তু সবাই মিলে একসাথে আসতে খুব একটা খারাপ লাগছিল না। বেশ একটা অন্যরকম অনুভূতির সম্মুখীন হলাম। বিভিন্ন ধরনের গাছও দেখলাম। আর দেখো, চারিদিকে কুয়াশায় ঢাকা, তো তাই সানসেটটা খুব একটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না। কিন্তু এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখতেও খুব সুন্দর, আর সানসেটটাও অসাধারণ লাগে। বেশ ভালো লাগছে। চারিদিকে পাখির কুজন এই জায়গাটা যেন একটা অন্যরকম অনুভূতি তৈরি করেছে। যদি আকাশটা পরিষ্কার হতো আরও সুন্দর দেখতে লাগতো। আর এই পাহাড়ি অঞ্চল মানেই এই বিভিন্ন রঙের পতাকা দিয়ে চারিদিকটা সাজানো। এটা তো ভিউ পয়েন্ট, এখানে অনেক পতাকা রয়েছে, বিভিন্ন গাছ রয়েছে, আর কত রকম নাম না জানা অর্কিড, সাকলেন্স এখানে দেখতে পাওয়া যাচ্ছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। সন্ধে হয়ে যাচ্ছে, চলো হোমস্টেতে ফিরে যাই। আমরা এতটাই ক্লান্ত ছিলাম, সন্ধ্যের বেলায় সবাই যে যার ঘরে রেস্ট নিয়েছি। এই দেখো, রাত্রের ডিনার টাইমে আমরা এখানে সবাই চলে এসেছি। কেউ রুটি, কেউ ভাত, ডাল, সবজি, রাত্রের চিকেন, সমস্ত কিছুর অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর আমরা সবাই একসাথে খেতে বসেছি। আমরাই খাবার সার্ভ করে দিচ্ছি, বাট হোমস্টে থেকে সমস্ত খাবার আমাদের একদম গরম গরম সার্ভ করা হচ্ছে। খুব ভালো লাগছে, সবাই একসাথে খেতেও খুব মজা পেয়েছি। চিকেনের টেস্টটা সত্যিই খুব ভালো ছিল। আর এছাড়া ছিল যারা ননভেজ ভেজ খাবে তাদের জন্য ছিল বাঁধাকপির তরকারি, আলু ভাজা, ডাল, রুটি ভাত দুটোরই ব্যবস্থা ছিল। তোমরা দেখতেই পাচ্ছ, প্রতিটা রুটির টেস্টও খুব ভালো। চলো আজকের মতো গুড নাইট করি। গুড মর্নিং বন্ধুরা, আজকে 26শে ফেব্রুয়ারি। সকালের সুপ্রভাত জানাচ্ছি আমার সকল বন্ধুকে কাঞ্চনজঙ্ঘার এই শীর্ষ দিয়ে। এটা আমাদের কাছে আনএক্সপেক্টেড। সিলারি গাঁওয়ের এই হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য তোমাদের সামনে তুলে ধরছি। আস্তে আস্তে একটা একটা করে পিক দেখা যাচ্ছে। হোমস্টে থেকে শুনলাম 15 ডেজ পরে এই ক্লাউডি ওয়েদার চলে যাওয়ার পর এটা দেখতে পাওয়া যাচ্ছে। আমরা সত্যিই খুব লাকি যে আজকে আমরা এখানে রয়েছি। আর দেখো পাশে এরকম পাইনের শাড়ি। আমি এটা তুলছি আমাদের সিলারি গাঁওয়ের হোমস্টের ছাদের ওপর থেকে। পরপর পর এরকম শাড়ি, পাইন জঙ্গল, আর
দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আমরা যে কালকে গেছিলাম রেমিটি ভিউ পয়েন্টসে, কালকে সানসেটটাও ভালো করে দেখা যায়নি, এত ক্লাউডি ওয়েদার ছিল। কিন্তু আজকে সকালে মন প্রাণ ভরে কাঞ্চনজঙ্ঘা দেখার অপরূপ সৌন্দর্য আমরা উপভোগ করছি। আর এই দেখো, এখানে আস্তে আস্তে সূর্যি মামা উঁকি দিচ্ছে পাহাড়ের ওপর থেকে, আর তারই সোনালি আলোয় শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা প্রথমে লাল, তারপরে আস্তে আস্তে তার সাদা চূড়াগুলোকে মেলে ধরছে একটার পর একটা। অসাধারণ সৌন্দর্য। হ্যালো বন্ধুরা, আজকে সকালে তোমাদের 6:45 সময় দেখিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘার একটা একটা করে একটা পিক, তখন সানরাইজ হয়েছে, সুন্দর দেখতে লাগছিল। আর এখন দেখো আরও সুন্দরভাবে সূর্যের আলো পড়ায় পরিষ্কার পরপর পরপর পিকগুলো আস্তে আস্তে উঠছে। এখন বাজে সকাল 8:30, আর আস্তে আস্তে প্রত্যেক কটা পিক যেন মাথা চাড়া দিয়ে উঠছে। নিশ্চয়ই তোমরা হালকা হলেও বুঝতে পারছো, খুব সুন্দর লাগছে আমাদের দেখতে। মানে মনে হচ্ছে না নিজেদের রুমে যাই, ঘর থেকেও দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু ছাদে উঠলে এতটা প্রমিনেন্ট, খুব সুন্দর দেখতে লাগছে। তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি আমাদের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে। সঙ্গে থাকো আর আমাদের এই ব্লগ দেখতে থাকো। আর পিছনের পাইন বনটাও তোমাদের একবার দেখাই। দেখো সূর্যের আলো পড়ে পাইন বনটা কি সুন্দর দেখতে লাগছে, কোথাও রোদ আবার কোথাও ছায়া হয়ে রয়েছে। সান রেজগুলো যে পড়ছে, দেখো বিনসগুলো কি সুন্দর। জানি না ক্যামেরাতে কতটা তোমরা বুঝতে পারছো, কিন্তু নিজের চোখে দেখাটা একটা অসাধারণ অভিজ্ঞতা। খুব সুন্দর, খুব সুন্দর। ব্রেকফাস্ট সেরে সিলারিগাঁওকে টাটা করে আমাদের আজকে দ্বিতীয় দিনের জার্নি শুরু হবে পদমচেনের উদ্দেশ্যে। কিন্তু পদমচেনে যাবার পথে আমরা যা যা জিনিস দেখব সেগুলো আমরা দেখব পরবর্তী ব্লগে। আজকে এই পর্যন্তই। তোমরা আমাদের সঙ্গে থাকো, আমার ব্লগটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকের মতো টাটা।